আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক সকাল 7টা। শ্বেতামাকে স্নান সারিয়ে দিয়েছি, এবার একটা নতুন জামা পরিয়ে দিচ্ছি, তার কারণ ও যাবে স্কুলে। আর নতুন জামা পরার কারণ আজকে আমার শ্বেতামার বার্থডে। আপনারা সবাই কিন্তু অনেক ভালোবাসা দেবেন আর অনেক অনেক আশীর্বাদ করবেন। নমস্কার বন্ধুরা, আমি রিঙ্কু। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমার পরিবারও সবাই খুব ভালো আছে। আরএস ফ্যামিলির সুন্দর আরও একটি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি এই সকাল থেকে শুরু করলাম, আপনাদেরকে সাথে নিয়ে, আপনাদেরকে পাশে নিয়ে। আশা করছি প্রতিদিনের মতো আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে সাথে থাকুন, পাশে থাকুন, ব্লগটি দেখতে থাকুন। মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে একটুখানি চা খেয়ে নিয়ে কিন্তু আজকে লেগে গেছি কাজেতে। আর এই তো দেখতেই পেলেন বেডশিটটাকে চেঞ্জ করে দিলাম, যেহেতু আজকে একটা স্পেশাল দিন, মেয়ের জন্মদিন। সেই জন্য ভাবলাম আজকে একটুখানি রুমের লুকটাকে চেঞ্জ করা যাক। সেই জন্য কিন্তু সবার প্রথমে যেটা প্রয়োজন সেটা হচ্ছে বেডশিটটা সেটাকে চেঞ্জ করে দিলাম। তারপরে এই পর্দাগুলো বেশ অনেক দিন ধরে লাগানো ছিল, সেই পর্দাগুলোকেও চেঞ্জ করে সেই দিনে যে নতুন পর্দাগুলো কিনেছিলাম সেই পর্দাগুলোকে এখানে লাগিয়ে দিলাম। বেশ সুন্দর লাগছিল দেখতে, জানেন তো। তারপরেতে আরও একটু সুন্দর লাগবার জন্য এইখানে এই যে আর্টিফিশিয়াল মানি প্ল্যান্টের যে বেলটা, সেই বেলটা দুদিক দিয়ে ঝুলিয়ে এইভাবে লাগিয়ে দিলাম। তারপরে চলে আসলাম বেডের সাইডে যে আলমারিটা রয়েছে সেইটাকে একটুখানি গুছিয়ে নেব। জানেন তো বন্ধুরা, আজকে আমার শ্বেতামার তো জন্মদিন, তার সাথে কিন্তু আজকে আরও একটা বিশেষ দিন, সেটা হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। আর এই যে বুদ্ধ মূর্তিটা যখন বাড়িতে ছিলই, ভাবলাম একটুখানি সুন্দর করে সাজিয়ে নেওয়া যাক। তারপরেতে এই বুদ্ধ মূর্তিটাকে কিন্তু আমি এই আলমারির মাথার ওপরটাতে রাখবো বলেই অ্যাকচুয়ালি নিয়েছিলাম। সেই জন্য ভাবলাম আজকে ওনার স্থান মতো ওনাকে বসিয়ে দেওয়া যাক। তারপরে এই তো একটুখানি সুন্দর করে হালকা হাতে আমি আমার স্বাদ এবং সাধ্য মতো করে সাজিয়ে নিলাম। একটু একটু করে এই রুমটাকে আমি খুব সুন্দরভাবে সাজিয়ে নিলাম। আর কমসে কম আমার 1 ঘন্টা মতো কিন্তু সময় লেগে গেছিলো পুরোটা পরিপাটি করে গুছিয়ে নিতে। সুন্দর করে প্রথমে তো বেডটাকে গুছিয়ে নিলাম, তারপরে কিন্তু একটা একটা জিনিস আমার যেখানে যেটা মনে হয়েছে রাখলে সুন্দর রাখবে সেখানে কিন্তু সেটাকে দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। আর এই তো বন্ধুরা, এইভাবেই কিন্তু আমি আমার স্বাদ এবং সাধ্য মতো দিয়ে রুমটাকে সুন্দর করে সাজিয়ে নেবার চেষ্টা করলাম। কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই তো বন্ধুরা, একদমই দেরি না করে সঙ্গে সঙ্গেই কিন্তু আমি পরের রুমের বেডশিটটাকেও চেঞ্জ করে দিচ্ছি। তার কারণ আজকে হাতে কিন্তু প্রচুর কাজ, আর একলা হাতে যেহেতু সবটা সামলাতে হচ্ছে সেহেতু কিন্তু একদম চটজলদি করার চেষ্টা করছি। তবুও যেই কাজটাতে যতটা সময় দেওয়া উচিত ততটা সময় তো দিতেই হবে। তো যাই হোক, এই রুমের বেডশিটটাকেও চেঞ্জ করে দিলাম, আর সাইডে যে ছোট আলমারিটা ছিল তার ওপরের কভারটাকেও কিন্তু চেঞ্জ করে একটু ম্যাচিং ম্যাচিং রাখবার চেষ্টা করলাম, সাথে করে সুন্দর করে সাজিয়েও নিলাম। এইদিকে সমস্ত রকম কাজকর্ম কমপ্লিট করে চলে গেছিলাম সোজা দোকানের দিকে। নিয়ে আসলাম চিকেন আর এই দুধটা নিয়ে আসলাম। ফটাফট করে দুধটায় প্রথমে বসিয়ে দিচ্ছি, তার কারণ যেহেতু আজকে জন্মদিন সেহেতু একটুখানি পায়েস তো করতেই হবে। তারপরে আমার শ্বেতামা জানেন তো এবছরে কিন্তু 5-এ পা দেবে, সেই জন্য কিন্তু 5 তরকারি ভাত আর একটুখানি পায়েস তো করে দিতেই হবে। সেই জন্য ফটাফট করে আগে দুধটাকে গরম বসিয়ে দিই। আর জানেন তো এই দিকে ঝটপট করে কাজ সেরে দোকান চলে গেছি, আর আমি বাদামটা ভিজোতেই ভুলে গেছিলাম। আর দেখবেন বাদাম না ভেজালে কিন্তু বাদামের গায়ে যে খোসাটা সেটা কিন্তু ছাড়তে চায় না। আর জানেন তো বন্ধুরা, প্রচণ্ড কিন্তু ক্লান্ত হয়ে গেছি, যেহেতু অনেকটা রাস্তা গেছিলাম,
যে ওই চিকেন দুধ আনতে আনতে এই রোদ গরমে কিন্তু অবস্থাটা একদমই খারাপ হয়ে গেছে। সেই জন্য ভাবলাম একটুখানি লেবু জল গুলে তার সাথে গ্লুকন-ডি মিশিয়ে একটুখানি স্ট্রং করে এই জলটাকে খেয়ে নিই। যেহেতু আজকে কাজের চাপটা বেশি, সেহেতু কিন্তু আজকে এনার্জি লেভেলটাকেও অনেকটা হাইয়ে রাখতে হবে। আর তারপরে দেখলাম পায়েসটাও অনেকটা হয়ে এসেছে। আর তখনই কিন্তু অ্যাড করে দিলাম এই যে বাদামগুলো পিষে রেখেছিলাম, বাদাম আর একটু এলাইচি পাউডার, সেইগুলোকে দিয়ে দিলাম। দিয়ে তারপরেতে এখানে চিনিটাকেও অ্যাড করে দিলাম। অ্যাড করে ভালো করে একটু মিক্স করে ফুটিয়ে নেব, তাহলেই কিন্তু পায়েসটা এদিকে রেডি হয়ে গেল। সবার প্রথমে পায়েসটা করে সরিয়ে রেখে দিলাম, তার কারণ পায়েসটা কিছু কিছু ঘরে দেব, আর সেই ঘরে কিন্তু এরকম মাছ মাংস ঠেকানো জিনিস খায় না। সেই জন্য পায়েসটা রান্না করে আগে সাইড করে দিলাম। আর ওইদিকে দেখুন ভাজাভুজি বসিয়ে দিয়েছি। আর অতটা কিন্তু বন্ধুরা শেয়ার করতে পারছি না, তার কারণ একা হাতে যেহেতু সবটা সামলাচ্ছি, সেহেতু কোন দিকে মানে ক্যামেরা বন্দি করব আর কোন দিকটা ক্যামেরা বন্দি করব না কিছুই ভেবে উঠতে পারছি না। তবে ওরই মধ্যে যতটুকু পেরেছি আমি শ্যুট করেছি, আর সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। আর এই তো এখানে কিন্তু আমি যখন চিকেনটা দুধটা আনতে গেছিলাম, তখন মাছের ভাইটা এসে মাছ দিয়ে গেছিলো। তো বলেছিলাম 1 হাত সাইজের মানে 1 চেটোর মতো কোনো মাছ পেলে সেই মাছ নিয়ে আসবে। তো সেরকম কোনো মাছ পায়নি। আর যেহেতু মাছটা খুবই শুভ বলে, মানে যে কোনো শুভ কাজে বলে নাকি মাছটা খুবই প্রয়োজন, সেই জন্য যেমন দিয়ে গেছে তেমনই ঠিক আছে, ওকে একটুখানি ভেজে দিয়ে দেব। আর তারপরে এই তো চিকেনটাকে নুন হলুদ মাখিয়ে দই মাখিয়ে একটুখানি ম্যারিনেট করে রেখে দেব। কি হয়েছে বলুন তো, অনেকটা কিন্তু বেলা হয়ে গেছে, সেই জন্য ভাবছি আজকে মানে এবেলাতে চিকেনটা আর করব না। এরই মধ্যে কিন্তু মোটামুটি অনেকটা রান্না কমপ্লিট করে নিয়েছি। তারপরেতে এই তো এবারে চিকেনটা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেব। চিকেনটা করে নেব রাত্রেবেলা। আর শ্বেতা মা যেহেতু ভালোবাসে, শ্বেতা মার জন্য, শ্বেতা মার তো একটু অন্যরকমভাবে বানাই, ওরটা বানিয়ে দেব। ধীরে ধীরে করে বন্ধুরা অনেকটা সময় কিন্তু পার হয়ে গেছে। আর এর মধ্যে কিন্তু আমার মোটামুটি রান্না প্রায় কমপ্লিটের দিকে। যেহেতু বললাম চিকেনটা আমাদের জন্য বানাবো না, খালি শ্বেতামার মতো বানিয়ে দেব, তো সেই জন্য ও যেরকমটা খায় সেই রকমটা ওর ভালোবাসা অনুযায়ী বানিয়ে দিচ্ছি। আর যেহেতু আজকের দিনটা স্পেশাল ওরই, সেই জন্য ওর ইচ্ছা মতোই কিন্তু সব জিনিসটা বানিয়ে নিলাম। আর এইখানে দেখুন কি কি রান্না করেছি একবার পুরোটা দেখিয়ে দিই। ওইখানে কিন্তু পটল আলু আর যে ছোট মাছগুলো নেওয়া হয়েছিল সেটা দিয়ে একটা সবজি বানিয়েছি। আর এইখানেতে আলু ভাজা, পটল ভাজা, মাছ ভাজা, আর এই হচ্ছে বেগুন ভাজা। আর ওইদিকে কিন্তু শ্বেতা মাছ চিকেন স্যুপটাও রেডি হয়ে গেছে। এটা স্যুপই বলা যায়, যেহেতু এতে সেরকম কোনো মশলা নেই, ঝাল নেই, সেই জন্য। এখন কিন্তু ঘড়িতে সময় হচ্ছে 1টা 10। আর মোটামুটি এই 1টা 10 এই সময়ের মধ্যেই কিন্তু সমস্ত রকম কাজ পুরো ঝড়ের গতিতে কমপ্লিট করলাম একা হাতে। তারই মধ্যে অবশ্য বড় মেয়ে অনেকটা হেল্প করেছে, তা নাহলে হয়তো আর একটু দেরি হয়ে যেত। তো যাই হোক, এইখানে একটুখানি ওই যে ভীম জেলটাকে জল দিয়ে গুলে নিলাম, দিয়ে এই তো এবারে কিন্তু বাসনগুলোকে সুন্দর করে মেজে ধুয়ে নেব। আর এরই মধ্যে মোটামুটি যে টুকটাক বাসনগুলো পড়ছিল সেগুলো ওই তো রীতিশা কিন্তু টুকটাক করে ধুয়ে দিচ্ছিল বলে কিন্তু বাসনের ভারটা অনেকটা কম। তো যাই হোক, মোটামুটি এইখানে বাসনগুলো সুন্দর করে ধুয়ে নিই, তারপরে আমি এবারে স্নানটা সেরে নেব। অনেকটা কিন্তু বন্ধুরা দেরি হয়ে গেছে, এখন ঘড়িতে সময় হয়ে গেছে 1:45। আর আমার মেয়েদেরও কিন্তু খুব খিদে পেয়ে গেছে। ঝটপট করে স্নানটা সেরে পুজোটাকে দিয়ে নিলাম। আর এই তো এবারে কিন্তু ভাতটা রেডি করে দিচ্ছি। আর জানেন তো বন্ধুরা, আমার শ্বেতামা কিন্তু খুব খুশি হচ্ছিল যখন এইরকমভাবে সুন্দর করে থালাটা সাজাচ্ছিলাম না। বারবার খালি জিজ্ঞাসা করছে, মামা এইটা আমার জন্য, মামা এইটা আমার জন্য, মানে ও বলছিল হিন্দিতে। তো যাই হোক, আমি আপনাদেরকে বাংলাতে বলে দিলাম। আর এই তো ভাতটাকে সুন্দর করে সাজালাম। আর দেখুন ভাতটাকে হয়তো ঠিকঠাক মতো বসানো হয়নি, বারবার কিন্তু ছেড়ে ছেড়ে পড়ে যাচ্ছিল। ওইদিকে ভাতটাকে রেডি করে দিয়ে আসলাম, এসে কিন্তু এই যে এখানে একটু চন্দনের ফোঁটা লাগিয়ে দিচ্ছি। আর ও যে কত রকম কত কথা বলছে এসব দেখে, মানে ও প্রথমবার যেহেতু এরকম হচ্ছে। আর
করা হয়েছে এর আগে ঋতিশাকে, কিন্তু তখন তো ছোট ছিল, অতটা বুঝতো না। আর এখন যেহেতু ওর উপর দিয়ে সবটা যাচ্ছে, তো ও কিন্তু অনেকটা বুঝছে, অনেকটা বুঝছে না, অনেক রকম প্রশ্ন করছে। আর দেখে কতটা খুশি হচ্ছে আপনারা খালি দেখুন। ওর এই খুশিটা দেখেই সত্যি কথা বলতে মনটাও ভরে যাচ্ছে। আর সকাল থেকে যে এতটা কষ্ট করলাম সেটা কিন্তু আমার সার্থক হয়ে গেল। আমাদের শ্বশুরবাড়িতে যেমন নিয়মটা করে ঠিক কিন্তু সেই রকমভাবেই আমি নিয়মটাকে পালন করলাম। আর প্রথমে একটু চন্দনের টিকা লাগিয়ে আশীর্বাদ করে, আর যত রকম যা বানিয়েছি সবদের থেকে একটু একটু করে নিয়ে ওকে কিন্তু একবার খাইয়ে দিলাম, যেহেতু এর মধ্যে থেকে এত কিন্তু কিছু খাবে না, সেই জন্য। এরই মধ্যে বন্ধুরা খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম। তারপরে দিদি ভাই আর রিয়া এসেছিল, মানে আমার ননদ আর ভাসুরজি। তো যাই হোক, সন্ধেবেলা এখন সবাই মিলে একটু পায়েসটা খেয়ে নেব। আর দেখুন এখানে কি কাণ্ড ঘটেছে। এই যে আমি পায়েসটা নিয়ে যাচ্ছিলাম, এখানে কিন্তু স্ট্যান্ডে ফোনটা রাখা ছিল। ফোনটা কীরকমভাবে পড়ে গেল দেখলেন। সব খুশির মাঝে একটা কিন্তু দুর্ঘটনা ঘটে গেল, আমার স্ট্যান্ডটা ভেঙে গেছিলো। তো এটা আর বাগবে না, আবারও নতুন করে একটুখানি স্ট্যান্ড হোল্ডার যেটা ছিল, মানে যেটাতে ফোনটা আটকাতাম, সেইটা ভেঙে গেছিলো, সেইটা আবার অর্ডার দিতে হলো। আর এখন এই যে ভিডিওটা শ্যুট করছে, এইটা কিন্তু হাজব্যান্ড শ্যুট করছে। আর রাত্রেবেলা সেরকম কিছুই একটা করব না, প্রথমে তো ভেবেছিলাম চিকেনটা বানাবো, তারপরে ননদ কিন্তু বৃহস্পতিবার দিনে নিরামিষই খান, সেই জন্য আবারও পনির নিয়ে আসা হলো, মটর নিয়ে আসা হলো, মটর পনির আর ভাতটুকু করা হলো। তারপরে এই তো এরই মধ্যে কিন্তু আমার শ্বেতা মা একদম পরীর মতো করে সুন্দর হয়ে সেজেছে, আর কতটা খুশি হচ্ছে খালি দেখুন। আর এই যে এই কেকটা কিন্তু অর্ডার দিয়েছিলাম, আর এত সুন্দর করে কেকটাকে সাজিয়ে দিয়েছে, আর ও দেখে কিন্তু খুব খুশি হচ্ছিল। আপনারাই খালি ওর মুখটা দেখলেই বুঝতে পারবেন যে ও কতটা খুশি হচ্ছিল। তারপরে ও অনেক দিন থেকে এরকম ইচ্ছা ছিল একটা গাউন ফ্রক আমাকে কিনে দেবে। তো ওর এই ইচ্ছাটা কিন্তু ওর বড় মাম্মি, মানে পিসিকে বড় মাম্মি বলে, তো ওর বড় মাম্মি এই যে কেক খাইয়ে দিচ্ছেন, উনিই কিন্তু এই ফ্রকটা নিয়ে এসেছেন। এবারে কিন্তু সবাই মিলে একটু একটু করে ওকে কেক খাইয়ে দেওয়া হলো। আর আজকের দিনটা বন্ধুরা সব মিলিয়ে কিন্তু দারুণভাবে কাটলো। শুধু একটুখানি মনটা খারাপ হয়ে গেল, ওই যে ফোনের স্ট্যান্ড হোল্ডারটা আমার ভেঙে গেল ওইটাতেই। তাছাড়া কিন্তু আজকের দিনটা খুবই ভালোভাবে কাটালাম। আর এই যে এখানে কেকগুলোকে দিয়ে একটুখানি প্লেটিং করে সাজিয়ে নেওয়া হচ্ছে, তার কারণ সব বাচ্চাদেরকে দেয়া হবে। আর কেকের সাথে দেওয়া হবে নামকিন, বিস্কুট আর টফি। চলুন তাহলে এই প্লেটিংগুলো করে নিয়ে সবার বাড়িতে গিয়ে দিয়ে আসি। আর আজকের মতো ব্লগটিকে এখানেই এন্ড করে দিচ্ছি। আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট একটি ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।